আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। এই মেয়ে, এই কি করছো তুমি? এখানে কি? এখানে কেন তুমি? ও মা, আমি আপনার বিয়ে করে বউ, কই থাকবো তাহলে? যাও যাও, খাটে গিয়ে ঘুমাও। হুম, আমি তো আজ আপনার সাথেই ঘুমাবো। মেঘা, জি। এমন কেন করছো বলো তো? কেমন করছি আমি আবার? চুপচাপ খাটে গিয়ে ঘুমাবে। হুম, যাব না। মেঘা, আরে আরে, ভয় কেন পাচ্ছেন আপনি? আমি তো একটু দুষ্টুমি করছিলাম আপনার সাথে, তাতেই ভয় পেয়ে গেলেন? তুমি না আসলেই একটা পাগল। পাগল না, পাগলি। যাও ঘুমাও এখন। আমি খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে মায়নকে বললাম, আমি বাসায় চলে যাব, উঠুন, উঠে রেডি হন। কেন, আর কিছুদিন থাকি। না, ভালো লাগছে না। কি হয়েছে মেঘা? জানি না, ভালো লাগছে না কিছুই। আজকের দিনটাই থাকি, তারপর আগামীকাল আমরা চলে যাব নে। প্লিজ মেঘা, একটা দিন। আচ্ছা ঠিক আছে। যাও তাহলে রেডি হয়ে নাও, ঘুরতে বের হব একটু পর। আমি রেডি হলাম। তুমি কি জানো সাদা শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে? না, জানি না। সাদা পরি লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা হোটেলের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। তারপর আমি মায়ানকে বললাম, আমি রুমে চলে যাব, আমার ভালো লাগছে না। মায়ান আমাকে রুমে পৌঁছে দিয়ে বলে, তুমি বিশ্রাম নাও, আমি একটু বাহির থেকে আসছি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মায়ান আসছে না, সময়ও কাটছিল না। তাই ফোনটা অন করে ডাটা অন করে ফেসবুকে যাই। দেখি কল্প আমাকে মেসেজ দিয়ে রেখেছে। কেন আমাকে অ্যাভয়েড করছো মেঘা? আমাকে তোমার সামনে আসার একটা সুযোগ দাও, আমাকে আমার কথাগুলো বলতে দাও। আমি এবার ওর মেসেজের রিপ্লাই দিলাম। কি বলতে চাও বলো? আমার মেসেজ করতে দেরি, কল্পর মেসেজের রিপ্লাই আসতে দেরি হয়নি, সাথে সাথেও রিপ্লাই দেয়। কথাগুলো সামনাসামনি বলি। না, মেসেজেই বলো। আমাকে কি একটাবার দেখবেও না তুমি? কোনো ইচ্ছে নেই আমার সেই মানুষটাকে দেখার, যেই মানুষটা আমাকে মাঝপথে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমি সেদিন পালাইনি মেঘা। তাহলে কি করেছিলে? লুকিয়েছিলে বুঝি? মেঘা প্লিজ। কল্প, মনে আছে তোমার আমি সেদিন তোমায় কি বলেছিলাম? সেদিন আমি কল্পকে মেসেজে বলেছিলাম, কল্প, আব্বু আম্মু নাকি আমার জন্য ভালো একটা ছেলের সন্ধান পেয়েছে। এখন তারা চাচ্ছেন আমি যেন ওই ছেলেকে বিয়ে করে নিই। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। এখন আমি কি করব বলো তো? আমি কি বাসায় তোমার কথা বলবো? বললে যদি তারা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেন? না, দিবেন না, আমি বুঝিয়ে বলবো। এখন বলার দরকার নেই। তাহলে কি আমি অন্য কাউকে বিয়ে করে নিব? আমি কি তাই বলেছি? একটু অপেক্ষা করো জাস্ট। কল্প, একটা কথা বলি। বলো। বলছি যে অনেক দিন তো হলো, তুমি এবার প্লিজ দেশে চলে আসো না। ছুটিতেই না হয় আসো, তারপর আমরা বিয়ে করে নিই, পরে না হয় আবার চলে যেও। মেঘা, হুটহাট কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? তুমি বুঝতে পারছো না কল্প, গ্রামের বেশিরভাগ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন আশেপাশের কিছু লোক আব্বুর কাছে প্রস্তাব পাঠাচ্ছে। আমি এর আগেও না করেছি আম্মুকে, কিন্তু এবার আব্বুর নাকি খুব পছন্দ করেছে ছেলেটাকে। কি করে ছেলে? নাম কি? বাসা কোথায়? ছেলে আমার ফুফাতো ভাইয়ের বন্ধু, তারা দুজন বাইরে একসাথেই থাকে। ছেলে নাকি আমার ফুফাতো ভাইয়ের এলাকার আর ভাইয়ার আত্মীয়দের মধ্যে বিয়ে করতে চায়, যাতে ভাইয়ার সাথে সম্পর্কটা আরও শক্তপোক্ত হয়। আর প্রায় দেখাও যায়, যাওয়া আসাও থাকে। ভাইয়া তাই আমার কথা বলেছে। ছেলে আর ভাইয়া ছুটিতে দেশে এসেছে, তাই ছেলে যখন ভাইয়াদের বাসায় এসেছে তখন আব্বুকে ভাইয়া ছেলেটাকে দেখিয়েছে। আব্বু পছন্দ করেছে তাকে। তারপর আমি ছেলের নাম ঠিকানা বলি কল্পকে। কল্প হঠাৎ করে অফলাইন চলে যায়। এরপর আরও আমার সাথে যোগাযোগ করে না, না কোনো মেসেজ, না কিছু। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এভাবে কেটে যায় 3-3টা মাস। কল্প আমাকে মাঝপথে ছেড়ে দেয়। ওই দিনগুলো আমার কিভাবে কেটেছে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যে মানুষটা আমাকে ছেড়ে একটা দিনও থাকতে পারতো না, সে 3টা মাস আমার সাথে কোনো যোগাযোগ করেনি। ভাইয়ার বন্ধু ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই আব্বু আম্মু আমাকে অনেক প্রেশার দেন। যেহেতু ছেলে ভালো, সেই জন্য ভাইয়াও আমাকে অনেক বোঝায়।
এরপর একদিন হঠাৎ আব্বু অসুস্থ হয়ে পড়েন আর বলেন সে মরার আগে আমার বিয়ে দিয়ে যেতে চান, আমার বিয়ে দেখে যেতে চান। পরে আমি রাজি হই বিয়ের জন্য। আর এই ভাবি যে ছেলে আমাকে ছেড়ে 3 মাস যাবৎ নিখোঁজ, শুধুমাত্র দেশে আসতে বলায়, বিয়ের কথা বলায়, তার আশায় থাকা মানে রাতের বেলায় রৌদ্রের খোঁজা। আর আব্বুর এই অবস্থায় তার ইচ্ছে পূরণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, তাই অবশেষে রাজি হই আমি। মেঘা, সব মনে আছে আমার, তুমি আমায় কি কি বলেছিলে। কিন্তু তুমি আমার সব কথা জানো না, তাই ভুল বুঝে বসে আছো। তাহলে আমাকে ভুল নিয়েই থাকতে দাও। আমার বিয়ে হয়ে গেছে, আমি আজ থেকে তাকেই মেনে নিলাম। আমাকে আমার মতো থাকতে দাও, ভালো থাকো, সুখী হও, দোয়া রইল। আমি গল্পকে ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করে দেই, ফোনটা অফ করে রেখে দেই, তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর মায়ান রুমে এসে বলে, তোমার কি শরীর খারাপ? আজ কেমন যেন দেখাচ্ছে তোমায়। কি হয়েছে বলবে আমাকে? আচ্ছা, আপনি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? বেসেছি তো। কতটুকু? অনেক। আমিও না একজনকে খুব ভালোবেসেছিলাম, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমি তাকে সবসময় কি বলতাম জানেন? আমাদের ছোট একটা ঘর হবে, ছোট একটা সংসার হবে, কিন্তু কিছুই হলো না। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছেন? দেখেছি তো। বলবেন আমাকে আপনার স্বপ্নের কথা? বলবো। তাহলে বলুন। আমি না খুব অন্যরকম একটা ছেলে। আমি ভালোবাসার আশায় কখনোই বিশ্বাসী ছিলাম না। মানুষের মুখে ভালোবাসার কথা শুনলে হাসতাম, আর মনে মনে বলতাম, আদৌ কি ভালোবাসা বলতে দুনিয়ায় কিছু আছে? আমার কাছে বাবা মা পরিবারের ভালোবাসা ছাড়া বাইরের কোনো মেয়ের ভালোবাসায় বিশ্বাস ছিল না। কিন্তু হঠাৎ কেউ একজন আমার জীবনে আসে, যার জন্য আমার বুকে সুপ্ত ভালোবাসা মাথাচাড়া দিয়ে ওঠে। আমি কখনো স্বপ্ন দেখিনি কাউকে নিয়ে, জানো। ও আমাকে স্বপ্ন দেখা শেখায়। ওকে নিয়ে আমিও ঘর বাঁধার স্বপ্ন দেখি, একসাথে বসে রাতের আকাশের চাঁদ দেখার স্বপ্ন দেখি, একটা ফুটফুটে কন্যা সন্তানের স্বপ্ন দেখি। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো তাকে কেন বিয়ে করলে না? কারণ সে আমায় ছেড়ে চলে গিয়েছিল। আপনি কেন বিয়ে করলেন না তাকে? কারণ ও আমায় ভুল বুঝে চলে গিয়েছিল, তারপর? এখন আবার চলে এসেছে। আপনার ভালোবাসার মানুষটা দিশা, তাই না? আমি জানি, যেদিন দিশা আপনাকে জড়িয়ে ধরেছে ওই দিনই শিওর হয়েছিলাম। তোমার কথা বলো, যদি সেই ছেলে আবার তোমার কাছে ফিরে আসে, তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? না। কেন? কারণ সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ছেড়ে যাবার কারণ কি ছিল? জানি না। তাহলে একটা মানুষের উপর আন্দাজে মিথ্যে আরোপ কেন লাগাচ্ছ? বাদ দিন এসব। আমি আজ ওকে আমার সব কিছু থেকে ব্লক করে দিয়েছি। আমি আপনার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। ভালোবাসবেন আমায়? দিবেন আমায় স্ত্রীর অধিকার? না, আই এম ভেরি সরি। আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব না। তুমি সব কিছু গুছিয়ে নাও, একটু পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর হ্যাঁ, তুমি তোমার বাড়ি যাচ্ছ, আর আমি আমার বাড়ি। মানে এসব কি বলছেন আপনি? চুপ, একদম চুপ। আমি আর একটা কথাও শুনতে চাই না। সব কিছুর এখানেই সমাপ্তি।